আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাবো খুব কম সময়ে ঝামেলা ছাড়া তৈরি করা যায় এবং তৈরি করলে যেন ভীষণ মজাদার হয়, ঠিক সেরকম একটি নুডলসের রেসিপি। আসলে এই রেসিপিটা দেখার পর অনেকে হয়তো ভাবতে পারেন, কারণ নুডলস কম বেশি আমরা সবাই রান্না করতে পারি, তবে খুব সহজভাবে এই রেসিপিটা আমি দেখাবো, কথা দিচ্ছি। আর ভেজিটেবল এগ নুডলস তৈরি করলে যেন সেটা অনেক বেশি টেস্টি হয়। আর এই রেসিপি তৈরিতে কিন্তু বাড়তি কোনো ধরনের মশলাও এখানে দিতে হবে না। তো আশা করছি বরাবরের মতো আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। নুডলসটা রান্না করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি তেল 2 টেবিল চামচ। তেলটা হালকা একটু গরম হয়ে যাওয়ার পর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1/3 কাপ। পেঁয়াজ কুচিটা দিয়ে দেওয়ার পর চুলার আঁচটা মিডিয়াম থেকে বাড়িয়ে 4 থেকে 5 মিনিটের মতো একটু নেড়েচেড়ে হালকাভাবে ভেজে নিতে হবে। তো পেঁয়াজটাকে এখানে হালকা করে ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি 4টা থেকে 5টার মতো কাঁচা মরিচ কুচি। এখানে ঝালটা আমি আমার টেস্ট অনুযায়ী দিয়েছি, আপনারা চাইলে অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী ঝালটা বাড়িয়ে বা কমেও দিতে পারবেন। মরিচ কুচিটা দিয়ে দেওয়ার পর 1 মিনিটের মতো একটু ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ গাজর কুচি। একটা টমেটো কুচি করে কেটে নিয়েছি, সেই টমেটোটা দিয়ে দিলাম। গাজর এবং টমেটো কুচিটা দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ সময় নিয়ে একটু ভেজে নিয়েছি। তো গাজর, টমেটো, পেঁয়াজ একসঙ্গে নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো কিছুটা লবণ, সয়া সস দিয়ে দিলাম 1 চা চামচ, টমেটো কেচাপ দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচ। তারপর সবকিছু আবার একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আর চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়াম থেকে একটু বাড়ানো আছে। আর এই পদ্ধতিতে নুডলসটা রান্না করার সময় অবশ্যই চেষ্টা করবেন এখানে সয়া সস এবং টমেটো কেচাপটা দিতে, কারণ সয়া সস এবং টমেটো কেচাপটা দিলে টেস্টটা অনেকটা বেড়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি 1 প্যাকেট নুডলসের মশলা। এখানে আমি ম্যাগি নুডলসের সঙ্গে যে মশলাটা আছে সেটা দিয়েছি। মশলাটা দিয়ে দেওয়ার পর আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি আর 1 থেকে 1.5 মিনিটের মতো একটু ভেজে নিচ্ছি সবজিটার সঙ্গে। এই পদ্ধতিতে নুডলস তৈরি করতে গেলে শুধুমাত্র যে গাজর